সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হবে অস্ট্রেলিয়া ভিজিট ভিসায় 2024 সালের ডকুমেন্টস কি কি প্রয়োজন এবং সুযোগ সুবিধা কেমন থাকবে, আপনি সেখানে যে সেটেল হতে পারবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওর মেইন টপিক এবং সমস্ত ভিডিও জুড়েই থাকবে ইনফরমেশনে ভরা। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকদিন যে আপডেট দেওয়া হয় সেটার নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু সাধারণত যে কেউ যেতে চায় না বা যে কেউ যেতে পারে না। অর্থাৎ এটা ভালোভাবে জানেন যে ওয়ার্ক পারমিট ভিসা বাদে যদি আপনি ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রপারলি ডকুমেন্টস প্রয়োজন। সেখানে বেসিক হচ্ছে আপনার পাসপোর্টে অবশ্যই হোয়াইট হলে চলবে না। আবেদন করতে গেলে ভিসা পাওয়ার চান্স যদি থাকে, সেক্ষেত্রে মিনিমাম 4টা দেশ আপনাকে ভিজিট করা থাকতেই হবে। আর এই ভিজিট করার ফলে কিন্তু আপনার পাসপোর্টের ভ্যালুটা অনেক বাড়বে। এবং আপনারা জানেন যে সাধারণত পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে রিফিউজ করা হচ্ছে এবং রিজেক্ট করা হচ্ছে। অনেক সময় অনেক কান্ট্রি আছে যে সাধারণত ব্লক না করেও বন্ধ করে রেখেছে বাংলাদেশি ভিসা দেওয়ার জন্য। ট্যুরিস্ট ভিসা যেখানে অ্যাভেলেবেল সব কান্ট্রিতেই থাকার কথা, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য উল্টো। এটার জন্য আমাদের ট্রাভেল এজেন্সিরা এবং আমাদের বাংলাদেশি যারা ভাইরা আছেন, বিশেষ করে আমি ট্রাভেল এজেন্সিদের এখানে দোষ দিব না। আপনারা তো আসলে চেষ্টা করেন যে এভাবে যাওয়ার জন্য। অনেকে আছেন অনেক কান্ট্রিতে যে হারিয়ে যায় বা খোঁজ থাকে না, বর্ডার ক্রস হয়ে অন্য কোথাও চলে যায়। সো যাই হোক, মেন টপিকে আসি। এখানে অস্ট্রেলিয়ান ভিসা পেতে কিন্তু মিনিমাম 3-4টা দেশ আপনাকে অবশ্যই ভিজিট করা লাগবে এবং পরপর যে কোনো কান্ট্রি হলে হবে না। যেমন আপনি ইন্ডিয়া গেলেন, নেপাল গেলেন, শ্রীলঙ্কা গেলেন, এরকম করলে কিন্তু হবে না। বিভিন্ন সাইট থেকে, যেমন আপনি এশিয়ার ভিতরে রাখতে পারেন ইন্ডিয়া, তারপরে মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এরপরে আপনি রাশিয়া যেতে পারেন বা দুবাই যেতে পারেন। এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভ্যালুটা অনেক বেশি হবে। এটা ফার্স্ট। এরপরে দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট, আপনি যে জব করেন সেই জবের যে প্রফেশনেই থাকেন না কেন, আপনার যে স্যালারি একটা স্টেটমেন্ট, এটা অবশ্যই এটা দিতে হবে। এরপরে আপনি যে কোম্পানিতে বা যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে জব করেন, সেখান থেকে কিন্তু আপনাকে লিফলেট অথবা এনওসি কিন্তু নিতে হবে। আর যদি আপনি বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স পেড যে সার্টিফিকেট, এগুলা আপনার যাতে ডকুমেন্টসটা একটু ভারী হয়, সেক্ষেত্রে এগুলা কিন্তু নেসেসারি। আপনি যদি এভাবে আপনার ভিসা প্রসেস করতে পারেন যাবতীয় ডকুমেন্টস, এবং আপনার যে ট্রানজিটটা হয় লাস্ট 6 মান্থের আপনার ফাইন্যান্সিয়ালের কিন্তু এই অস্ট্রেলিয়ান ভিসার জন্য, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশিদের ভিসা দিলেই তো আসলে ফেরত আসে না, এটা হলো মেইন সমস্যা। আর একটা সমস্যা হলো দেখা যায় যাদের অনেক সময় ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে অনেকের কাছ থেকে এমন ভাবে ডকুমেন্টস পেয়ে বাংলাদেশিদের উপরে কিন্তু একটা আস্থা কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার চান্স অনেক কম থাকে। এই জন্য যেটা করবেন, লিগ্যাল ভাবে যদি দেওয়ার চেষ্টা করেন। আপনার অনেকেই প্রশ্ন করেন যে ভাই কেমন অ্যামাউন্ট থাকতে হবে ব্যাংকে, এটা কোনো লিমিটেশন নেই, এটা আপনার তবে আশা করি অস্ট্রেলিয়ান ভিসা পেতে হলে আপনাকে 15 লাখের নিচে রাখলে হবে না আশা করি। আর এর উপরে আপনি যদি 50 লাখ বা 1 কোটি বা 20 লাখ 30 লাখ, যেটা আপনার ইচ্ছা, কিন্তু এটা মূল নিয়ম। আপনি চাইলে সেগুলো সম্ভব। আর অস্ট্রেলিয়াতে আমি জানি যে সেই যায় না, আর যেতেও চায় না বা যেতেও পারে না। অর্থাৎ যারা চেষ্টা করবেন, আমি জানি যে প্রপারলি তাদের একটা ভালো অ্যামাউন্ট আছে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট তাদের ফ্যামিলি থেকে আছে। তো আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন।